হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। এইটা সবারই খুব প্রিয়, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা বানাতে যা যা লাগছে একের পর এক আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। চলো এবার তাড়াতাড়ি দেখে নিই। চিলি চিকেন বানাতে লাগছে, এখানে আমি চিকেন নিয়েছি, এখানে আদা রসুন আর দুটো পাকা লঙ্কা বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকামও কিউব করে কেটে নিয়েছি, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে কিছুটা রসুন কুচি আদা কুচি নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে নুন, গরম মশলা গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর এখানে আমি কিছুটা চালের গুঁড়ো আর ময়দা নিয়ে নিয়েছি। এটা অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজে, আমি চালের গুঁড়ো বা ময়দা মিক্সড করে ভাজবো। কর্নফ্লাওয়ার খাওয়াটা আমাদের বারণ তাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভিনেগার, চিলি সস, সোয়া সস আর টমেটো সস। এই দিয়ে আমি আজকে চিলি চিকেনটাকে করব। চলুন এবার রেসিপিটা কি করে করি দেখা যাক। আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করব, তার জন্য ভিনেগার নিয়ে নিয়েছি। দু মুটকি মতন ভিনেগার দেব। ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো, তাহলে সব মশলাগুলোর মধ্যে ঢুকবে। এখানে দেব আদা রসুন আর লঙ্কা বাটা, কিছুটা গ্রেভিতে দেওয়ার জন্য দেবো, রাখবো। আর এখানে দেবো কিছুটা পেঁয়াজ বাটা, বেশি না, 1 চামচ মতন দেবো, যাতে সব মশলাগুলো ভেতরে ঢোকে। আর এখানে দেবো একটু নুন, সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এই দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানিক রেখে দেবো। ছোটো ছোটো চিলি পিস করে নিয়ে আসবেন দোকান থেকে, তাহলে সুবিধা হবে। বাড়িতে পিস করতে গেলে অনেক সময় ছোটো বড়ো হয়ে যায়। সলিড পিস আনলেই ভালো হয়। আমার এখানে বোনলেস পিস না, এর মধ্যে বোনও আছে, সব একসাথে করে নিয়ে এসছে। আপনার সলিড পিস যদি করতে পারেন বেশি ভালো হয়। অথেন্টিকভাবে করার চেষ্টা করব না, কারণ অথেন্টিকভাবে করতে গেলে কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়। আমি তো এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবো না, তাই জন্য আমি আমার মতন করব। ম্যারিনেট করে এবার 1 ঘন্টা চালের গুঁড়ো আর ময়দার গুঁড়োটা মিশিয়ে নিলাম। এটার মধ্যে একটু নুন আর একটু মিষ্টি এই দিয়ে ময়দাটাকে মিশিয়ে নেব। তার কারণ এটা দিয়ে আমি মাংসটাকে কোট করে ভাজবো। বেশি দেবো না, মাংসে নুন দিয়েছি তাই। সামান্য একটু চিনি দেব আর সামান্য একটু গরম মশলা দেবো। এটা মিশিয়ে রাখলাম একসাথে। মাংসটা যখন 1 ঘন্টা পরে এটা কোট করব, তখন এই ময়দাটাকে দিয়ে কোট করব। এবার আমি কড়াইতে মাংসগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিচ্ছি। এটা সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। অথেন্টিক রান্নাতে সব সাদা তেলই ইউজ করে, আমি সর্ষের তেলে রান্নাটা করব। মাংসটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার মাংসটাকে, ম্যারিনেট করা মাংসটাকে আমি কোটিং করব। এবার ম্যারিনেট করা মাংসটাকে আমি ময়দা দিয়ে, যে ময়দাটাকে মিশিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সে ময়দা দিয়ে কোট করে নেব। ময়দার চালের গুঁড়ো আছে, কিছুটা রেখে দেবো। আপনি ময়দা চালের গুঁড়োর একটা ব্যাটার তৈরি করেও কোট করতে পারেন। আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, তাড়াতাড়ি করছি তাই। আলাদা একটা ব্যাটার দেবে, বেশি মোটা করব না কোটিংটা, তাই এর মধ্যে ম্যারিনেট করে মেখেই নিলাম। বেশি মোটা করলে মাংসটা আমার ঠিক ভালো লাগে না খেতে। এই কোটিংটা দিয়ে এবার পাতলা কোটিং হয়েছে, দেখুন খুব মোটা হয়নি, একটা হালকা উপরে আস্তরণ।
মাংসগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে মাংস দিয়ে ভেজে নেব মাংসগুলোকে। এটা সাদা তেলে রান্না করলে ভালোই হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে সাদা তেলটা ছিল না, তাই আমি সর্ষের তেলে করছি। তফাৎ রান্না হয়ে গেলে কিছু খুব একটা বোঝা যায় না। যদি সাদা তেল থাকে আপনি সাদা তেলেই করবেন। দেখুন বন্ধুরা, মাংসগুলোকে হালকা ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না, এখন হালকা করে ভেজে তুলে নেব। এবার এরকমভাবে সব মাংসগুলোকে ভেজে নেব, ভাজা হোক, তারপরে আমি বাকিটা আপনাদের দেখাবো। বন্ধুরা, সব চিকেনগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়েছি। এবার আমি সামান্য একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এখানে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। সময় ওভেনের আঁচটা হাইতে রাখবো। চাইনিজ রান্নাতে সবসময় ওভেনের আঁচ হাইতে থাকে, তাতে কি হয়, সবজিগুলো থেকে জল বেরোতে পারে না। যে মিক্সচারের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা করে নিয়েছিলাম, সেটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু টমেটো সস দিচ্ছি, সব সসগুলো জলে গুলে নেব। এর মধ্যে আমি একটু সোয়া সস দেব, সোয়া সস দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু চিলি সস দেবো। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি ঝাল অল্প খাই, তাই অল্প অল্প করেই দিচ্ছি। প্রথমে অল্প অল্প করেই দেব, দিয়ে নিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো দিচ্ছি, সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই সময় হিটটা হাই রাখবেন। পেঁয়াজটা দেবো, কিউব করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এগুলো একটু হালকা সটে করে নেব, বেশি ভাজবো না। এবার এর মধ্যে যে রসুন বাটাটা ছিল, সে রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ বাটা ছিল, সে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। কারণ এটার মধ্যে একটু জল আছে, সামান্য ভাজা হবে। এই সময় গ্যাসের আঁচটা সবসময় হাইতে রাখবেন। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো রং বদলানোর মানে যাতে রং না বদলায় সেই সময় দিয়ে নিতে হবে। তো হিটটা হাই হিটে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হবে। এর মধ্যে আমার যে গুঁড়ো মশলাটা ছিল, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, যে সসটা আমি মিশিয়ে রেখেছিলাম মিক্সিং জারে, সেই সসটাও আমি দিয়ে দেবো। ওই গ্রেভিটা একটু সামান্য কষাবো, জলটা টানলে তারপরে আবার সামান্য একটু জল দেবো। গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দেবো। চিকেনগুলো যাতে একটু সিদ্ধ হয় তার জন্য সামান্য একটু এর মধ্যে জল দেব। আচ্ছা, এখানে আমি একটু পাতিলেবুর রস দেবো। কেউ যদি চান ভিনেগার দিতে পারেন, ভিনেগার থাকলে ভিনেগার দেবেন, পাতিলেবু থাকলে পাতিলেবু দেবেন। আমি একটু পাতিলেবুর রস দেবো, ভিনেগারও দেবো, সামান্য অল্প একটু ভিনেগার দেবো, ভিনেগারটা বেশি ইউজ করব না। এটা আমি উপকরণে দেখাতে ভুলে গেছিলাম। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো। আগে তো চিলি চিকেনে আরজিনোমোটোর ইউজ করতো, এখন তো আরজিনোমোটোর অনেকে ইউজ করে না চাইনিজ খাবারে, কারণ আরজিনোমোটোটা হেলথের জন্য খুব একটা ভালো না। তাই আমি এখানে পাতিলেবু ইউজ করলাম টকটার জন্য। আরজিনোমোটো দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেখুন ক্যাপসিকামগুলো গোটা গোটাই আছে। সামান্য অল্প একটু ভিনেগার দেবো, বেশি দেবো না। যাদের কাছে অপশনাল পাতিলেবু থাকবে না তারা ভিনেগার দিয়েই করতে পারেন। ভিনেগার দিয়ে চিকেনটা যেহেতু মাখা ছিল, ভিনেগার বেশি দিলে চিকেনটা শক্ত হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, একটু গ্রেভি রাখার জন্য। যে যতটা গ্রেভি রাখতে চান সেরকম পরিমাণে জল দেবেন। আমার চিকেনটা সিদ্ধও হবে, সামান্য হালকা গ্রেভিও থাকবে, সেই জন্য আমি সামান্য জল দেবো, বেশি দেবো না। কারণ এখান থেকে চিকেন থেকে আর জল বেরোবে না, যেহেতু চিকেনটাকে আমরা ভেজে নিয়েছি। মনে হচ্ছে একটু টমেটো সস কম আছে, সেটা পরে অ্যাড করব নামানোর আগে। করার জন্য যে ময়দা চালের গুঁড়োটা আমি রেখেছিলাম এখানে সামান্য একটু, সেটার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। ভালো করে গুলবেন যাতে লাম্পস না থাকে। এটা সাধারণত কর্নফ্লাওয়ার দিলে হয়, কর্নফ্লাওয়ারে দিতে হয়। তো আমি যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করব না, তাই এটাকেই ইউজ করব। অ্যাকচুয়ালি কর্নফ্লাওয়ারে অ্যালার্জি আছে আমাদের, তাই জন্য আমরা কর্নফ্লাওয়ারটা খাই না বাড়িতে। কর্নফ্লাওয়ারের জায়গায় সব জায়গায় আমি ময়দা চালের গুঁড়োটাই ইউজ করি, অপশনাল। এরকমভাবে গুলে রেখে দিলাম এটাকে আমি ব্যাটারটাকে এই ঝোলটাকে ঠিক করার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমার ঝালটা একটু কম আছে, তাই চিলি সসটা বাকি যেটুকু ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। ঝালটা বেশি হলে চিলি চিকেন তো ভালো লাগে, যদি ঝালটা কম খায় একটু টমেটো সসও ইউজ করছি এখানে। ঝালটা খুবই কম খায়, তাই জন্য আমি ঝাল দিই না বেশি রান্নায়। একটু সামান্য ভিনেগারও ইউজ করছি। টকটা একটু কম আছে, তাই একটা গোটা পাতিলেবু দিয়েছি, তাও কম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আর একটু সামান্য ঠিক করার জন্য আমি যে জলটা গুলে রেখেছিলাম সেটাতে দিয়ে দেবো, যাতে গ্রেভিটাকে বেশ ভালো একটু ঠিক করে দেবে। এমনি ঠিক হয়ে গেছে, কারণ জলটা আমি টানিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এই পাত্রটাতে ঢেলে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।